ওয়েলকাম ফ্রেন্ডস। ইসিআই নেট অ্যাপটা আজকে ট্রায়াল রান হলো, প্রিজাইডিং অফিসাররা ট্রেনিংয়ে করলেন। এর আগে অবশ্য বিএলওরা করেছিলেন, কিন্তু নিজের হাতে না করলে তো বিষয়টা উপলব্ধি করা যায় না। তবে আমার একটা বিষয় অত্যন্ত ভালো লাগলো যে ভোটের দিন কাজের মাঝখানে ভুলে গেলেও ইসিআই নেট অ্যাপ কিন্তু আপনাকে উপযুক্ত আওয়াজ দিয়ে রিমাইন্ডার দিয়ে দেবে। আমি শোনাচ্ছি লাইভ একদম কীরকম আওয়াজ হবে, এটা প্রত্যেকেরই আপনাদের দেখে রাখা প্রয়োজন। এটা যেমন একটা ভালো লাগলো, তেমনি আরেকটা বিষয় এখনও খুঁজে পেলাম না ইসিআই নেট অ্যাপটাতে। সেটা হচ্ছে আগে যেমন এর আগেও একটা অ্যাপের মাধ্যমে একবার কাজ হয়েছিল, পাশাপাশি আমরা যে আগে মেসেজ পাঠাতাম সেখানে ল অ্যান্ড অর্ডার, ইনফ্রাস্ট্রাকচার, আদার এই সমস্ত বিষয়ে কিছু অভিযোগ থাকলে, বা বিশেষ করে ল অ্যান্ড অর্ডার বুথে যদি কোনো হাঙ্গামা টাঙ্গামা হয় তো সঙ্গে সঙ্গে একটা মেসেজ পাঠিয়ে দেওয়া যেত। তো এই অ্যাপেতে এখনও পর্যন্ত ওই ধরনের কোনো সংস্থান দেখতে পাইনি। এবার জানি না ভোটের আগের দিন অ্যাপটাকে আরও সাজানো হবে কিনা, ল অ্যান্ড অর্ডার বা ইনফ্রাস্ট্রাকচারের সমস্যা বুথে সেগুলো মেসেজ পাঠানো যাবে কিনা। তো যাই হোক, ভালো লাগার বিষয়টা শেয়ার করি যে আপনি যদি ভুলে যান, ধরুন 9টার সময় কতগুলো ভোট পড়েছে আপনি মেসেজ পাঠাতে ভুলে গেছেন, অ্যাপটা কিভাবে আপনাকে রিমাইন্ডার দেবে, কীরকম আওয়াজ হবে, যাতে করে আপনি বুঝতে পারেন যে এটা ওই অ্যাপের নোটিফিকেশান, তার একটা সাউন্ড। চলুন আমি সরাসরি আপনাদেরকে শোনাচ্ছি। দেখুন, আমার মোবাইলের ঘড়িতে এখন বাজছে 5টা 4। এবারে 5টার সময় টোটাল কত ভোট পড়েছে সেটা ধরুন আমি পাঠাতেও ভুলে গেছি কাজের মাঝখানে। এবার মোবাইলে যখন 5টা 5 বেজে যাবে তারপরই কীরকম সাউন্ড হবে সেটা লক্ষ্য করুন, এবং নোটিফিকেশান যেটা ওপরে আসবে সেটাও লক্ষ্য করুন কি বলতে চাইছে আপনাদেরকে। শুনলেন আপনারা কীরকম আওয়াজ হলো, এটা সত্যি আমার খুব ভালো লেগেছে। আরও একটি বিষয়, সেটা হচ্ছে মক পোল হয়ে যাওয়ার পর যখন আপনি মেসেজ পাঠাতে যাবেন আপনাকে নাম্বার অফ পোলিং এজেন্ট কতজন সেটা যেমন চাইবে, পাশাপাশি বারবার বিভিন্ন ফর্মে যে বিষয়টা ওনারা ক্রস চেকিং করে নিতে চান সেটা হচ্ছে আপনি মক পোল ডেটা ক্লিয়ার করেছেন কিনা। দেখুন, সেই অপশনটা আপনাকে এখানে টিক দিতে হবে, ক্লিক করতে হবে। মক পোল ডেটা ক্লিয়ার ফ্রম কন্ট্রোল ইউনিট, এইটা কিন্তু আপনাকে চেক, যে বক্সটা রয়েছে ওটাকে চেক করতে হবে। পাশাপাশি মক পোল স্লিপ রিমুভড ফ্রম ভিভিপ্যাট থেকে মক পোল স্লিপ বের করেছেন কিনা। কাজে এই দুটো জিনিস আপনারা যেন অবশ্যই ভুলবেন না, এটা যেন খেয়াল রাখবেন। এই দুটোকে চেক করার পর তারপর আপনাকে অপশন দিচ্ছে মক পোল কমপ্লিটেড, আপনি ইয়েস বটনটা ক্লিক করে সেই ইনফরমেশনটা পাঠাবেন। ওপরে ডান দিকে দেখুন লাল হয়ে আছে যে জায়গাটা, আমি অ্যাকচুয়ালি মোবাইলটা আমার এরোপ্লেন মোডে করে দিয়েছিলাম, তো তার মানে ওটা নেট নেই সেটা শো করছে। তো এই অবস্থায় যদি আমি কোনো তথ্য পাঠাতে চাই তখন আমাকে কিন্তু লিখে দিচ্ছে যে আপনার নেট কানেকশন নেই, এটা থ্রু SMS এটা চলে যাবে। তারপর যখন আপনার নেট আবার লেগে যাবে ওই মেসেজটা কিন্তু কনভার্ট হয়ে যাবে অ্যাপেতে। সেই অপশনটাও রয়েছে, দেখুন এখানে নিচে লিখে দিচ্ছে আপনি যখনই আমি 700 ধরুন ভোট পাঠাতে চাইছি, যে আমি আমার সেই সময় হয়তো 700টা মোট ভোট পড়েছে, কিন্তু ইউ আর নট কানেক্টেড টু দি ইন্টারনেট, ডেটা উইল বি সেন্ড ভায়া SMS। এবার আমি যখনই প্রসিড করছি তখন দেখলাম আমি টেক্সট মেসেজের ফরম্যাটে একটা নাম্বার দিয়েছে, এই নাম্বারে টেক্সট মেসেজ ফরম্যাটে ওনাদের কোড, এখানে কোডের মাধ্যমে সেটা টেক্সট মেসেজ ফরম্যাটে সেন্ড হয়ে গেল। এই বিষয়গুলি আমার ভালো লাগলো, আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।